আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও মাফ করে দাও সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও সুবহানাল্লাহ কোন এই জন্য মুসলমান কবরে ধরা খাইলে বাকি মঞ্জিলে ধরা খাওয়া লাগবে আর কবর থেকে বাঁচতে রে বাকি মঞ্জিল থেকে আল্লাহ বাঁচায়া দিবেন সুবহানাল্লাহ কইতেন না এ মুসলমান ইমানদাররা আমার নবী কয় ভালো করে কান লাগান কবরের মধ্যে আযাব হবে রে আযাব বড় আযাব এক নাম্বার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে দ্বিতীয় নাম্বার কবরের মধ্যে আগুনের বিছানা দেওয়া হবে তৃতীয় নাম্বার সুজা আখরা নামক অজগর সাপ কবরও থাকবো ওই যে বেনামাজি না ফরমান আল্লাহর বিধান মজা লাগে নাই নবীর তরিকা মজা লাগে নাই কথা কন না কেন আমার বাবারা ওলামায়ে কেরাম বয়ান করে আরে মুসলমান ইমানদাররা এক নাম্বার যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করে নাই নবীর তরিকা মানে নাই এক নাম্বার কবর আযাবের হবে কবরটা হয়ে যাবে সংকীর্ণ একবারে সিফা কথা বুঝেন নাই এমন সিফা সংকীর্ণ করে দেওয়া হবে দ্বিতীয় নম্বর কবরটা হয়ে যাবে আগুনের কবর অগ্নিময় কবর কবরটার মধ্যে আগুনের বিছানা বিছায়া দেওয়া হবে তিন নম্বর ওই কবরে সুজা আকরা নামক অজগর সাপ ওই সাপের বিষ এত মারাত্মক মেশকাতুল মাসাবি কিতাবের মধ্যে লেখে ওই সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে গাছপালা ফুইরা উঠবে এত বিষাক্ত যন্ত্রণা সাপের এত বিষ সাপের বিষ এত মারাত্মক দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেললে এই দুনিয়ার গাছপালাগুলি ভস্ম হয়ে যাবে আর এই জমিনে ফসলাদি উৎপাদন হতো না এটা জাহান্নামের আগুনের সাপ বুঝা রাখেন কইলাম ভাই সাপ ওই সাপের দৈর্ঘ্য হলো 1 মাসের রাস্তা সাপটা এত ছোট না কথা কয় না 1 মাসের রাস্তা সাপটার দৈর্ঘ্য মোটা যে কত বড় মোটা এরপরে নখ হইব আগুনের চোখ হইব আগুনের নখ হইব লোহা খামসাইব দইরা ভালো করে কান রাখেন মুসা কালিমুল্লাহ যে সাপটা ছিল হাতের লাঠি সাইডা দিত তাসকিয়াতুল আম্বিয়ার মধ্যে লেখে ওই সাপটা খালি এমনি নড়াচড়া দেওয়ার বড় হয় এই সাপের 72খানা ফাও আছিল এক একটা ফাও হাতির ফায়ের চাইতে আরো মুডা আসছিল এবার বুঝা রাখেন সাপটা কত বড় হয়েছিল আল্লাহু আকবার কইতেন না জোরে কইতেন না আল্লাহু আকবার একটা থুতা জমিনে আর একটা আসমানো ফেরাউনের যত জাদুঘর আছে হগুল ডরে গিলছে গিল্লা সাইরা ফেরাউনের সিংহাসনের দিকে যাইতেছে বা সিংহাসন সহকারে ফেরাউন দেখাইয়া লাগব ফেরাউন ওই দিন যে একটা ডরান ডরাইছিল ফেরাউন মোসা তোর সব থামা ওই দিন ফেরাউন এমন ডরান ডরাইছিল 40 দিন পাতলা পায়খানা আছে কথা কয় না দি কয়দিন 2 দিন হইলে উঠতায় না এতে কাফে আর বাইসা দুয়া কইলেন মনে হয় বাঁচতাম না কথা কয় না 40টা দিন তার উষা ছিল না ওই অজগর সাপ 60,000 জাদুকর আনছে 60,000 জাদুকর জাদু একসাথে সারছে হ্যাঁ মুসা কালিমুল্লাহ হাতের লাঠি নামক সাপ এমনি হাক করছে শেষ সুবহানাল্লাহ কইতেন না মুসলমান ইমামদাররা ওই কবরের সাপটাও এমনি সুবল দিব একবার সুবল দিলে 1 নাম্বার 40 বছর রক্ত ঝরবে 40 বছর ব্যথা থাকবো এই সুবলটা দেওয়ার পরে আবার দিব এরপরে যারা দুনিয়াতে সুদ ঘুষ খাইছে আর 99টা সাপে কামড়াইব যারা হারাম খাইছে হারাম সমাজে হারাম আসেনি সুদ আসেনিও লাখে 10,000 না হন লাখে 20,000 সুদ খায় নবী আলাইহিস সালাম বলেন সামালে তিরমিজির মধ্যে এসেছে নবী কই কিয়ামতের পূর্বে ঘরে ঘরে সুদ ধুইকা যাইব গা ঢুকছেনি কথা কানা ঢুকছেনি আমারে কয় হুজুর কিতা করাম তার 20 আইব এর লেগে সুদে আইনা
কি করাম বিদেশ পাঠাইছি গুণ হইব আমি কই না তেল মজাইব তোমার তেল মজাইব আল্লাহ কইছে সুদে লাগাইয়া বিদেশ যাইতা এ কথা কয় না খা প্রয়োজনে ভিক্ষা কইরা খাওয়া যায় সুদ খাওয়া যায় হবে না 1 টাকা সুদের খালে 36 বার জানার গুনাহ হয় সুদও গুনাহ হইলে আপন মাল লগে জিনা করা নগলে নাউজুবিল্লাহ কইলাম কইছে না কি রে ঘরে ঘরে ঢুকা রইছে তো আর এর লোক তো দেখি এলাকায় হক্কানি আলেমরা মসজিদে বেশি দিন থাকতারে না এটার কারণ আছে সুদখোর ঘুষখোর গুতাগুতির কারণে এ কথা কনা রে কারণ সুদ যারা খায় ঘুষ যারা খায় ভিতরে মানবতা নাই এতে হুজুরের বিষয়ে গুতাইবই ওই হুজুরের জুমার দিন হক কথা কইছে তার তো চুলকানি উঠে রয়েছে এই হুজুরের যতক্ষণ বিদায় না করে তার শান্তি নাই ফেরেশতারা আমরাও তোর যতক্ষণ না ফিরে চারি শান্তি নাই জাহান্নামে ফেরেশতা মনে নাই আসেনি না শক্তিটা ভার হয়ে যাবো গা তাফসীর নুরুস সুদুর কিতাবের মধ্যে লেখে গোটা দুনিয়ার মানুষের একা যতটুকু শক্তি একটা ফেরেশতার এর চেয়ে বেশি শক্তি তেল মজাই লইব সুবহানাল্লাহ কইতেন না আর জোরে কয় না সুবহানাল্লাহ হারাম খাওয়া যাবে সুদ খাওয়া যাবে এরপরে কয়দিন পরে আয় হুজুর কিতা করতাম আমি কি কিতা হই হুজুর ফুতে তো বেতন পাই না আকামা পাই না আল্লাহ কই যে সুদে লাগাইয়া বিদেশ ভাড়া বড় লোক হইতে বিল্লা এর লাগে বিদেশ দিয়ে তেল মজাই মালিক আকামাও দিত না বেতনও দিত না ওই যে সুদের তেল কথা কয় না কা সুদ খাইয়া ঘুষ খাইয়া বাড়ি গাড়ি করছে মরার আগে 5 দিয়া খাওয়ায় 5 দিয়া আল্লাহ কো মরার আগে আর বালা কইরা গুস্ত টুস্ত খাইতারতি না আমার চেয়ারম্যান ভাই যে করছে ওই যে মরার আগে 4টা ডাল ভাত মাছ বালা কইরা খাইয়া যাই তারবেন হালাল ইনকাম করলে আর হারাম ভাবে ইনকাম করলে বউজিয়ে মুরগার রান রুই মাছের মাথা খাইব আর কবর আপনার তেল মজাইব এ কথা কয় না রে তখন হাসরের ময়দানে কইবে না হারে হুজুরে যেটা কইছে ওইটা তো ঠিক আছে এটা সূরা জুমারের মধ্যে আছে সূরা জুমারের 72 নম্বর 71 নম্বর আয়াতের শেষের দিকে আছে সূরা জুমারের আর কইবা হারে দুনিয়াতে আলেমরা তো ঠিকই কইতো নবীরা তো ঠিকই কইছিল হাই খাই খাই রে কি কাম করলাম তার কথা মানলাম না হাসরের ময়দানে গিয়া বুঝলে কাম হইব দুনিয়াতে বুঝা তওবা করন লাগবে আরে কথা কয় না রে আমার বাবারা ভাইরা হারামে আরাম নাই হারামে আরাম নাই গিয়া দেখেন স্টার ড্রাইভার হালাল ইনকাম করে অটো ড্রাইভার হালাল ইনকাম করে জমিনে কাজ করে হালাল ইনকাম করে রে মুসলমান গিয়া দেখো জামাই বউ একখানে বইয়া খায় আর ঘুমায় শুকর আদায় করে খায় হালাল ইনকামের মধ্যে আরাম বেশি সুবহানাল্লাহ কইতেন না এই জন্য যারা হালাল ইনকাম করে ওরা একটা ডাক দিলে আল্লাহ 70 বার জবাব দেয় বান্দা তোমার কি হয়েছে বলো সুবহানাল্লাহ বলবেন না মুসলমান ইমানদাররা ওই কবরে ভয় পাইতেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে তো কবরের ভয় নাই যদি মহিলাদের মধ্যে কবরের ভয় থাকতো রে তাহলে আমার দেশের মহিলারা বেপরদায় চলতো না বিউটি পার্লারও যাইতো না এই বিউটি পার্লারের নাম দিছি আমি মহিলাদের গ্যারেজ কথা কয় না গাড়ির গ্যারেজ আছে নি পুরান গাড়ি ঢুকাইয়া নতুন করে বাইর করে এটার নাম গাড়ির গ্যারেজ আর বিউটি পার্লার কালামাইয়ারে ঢুকাইয়া নতুন করে বাইর করে এটার নাম বিউটি পার্লার নামক মহিলাদের গ্যারেজ এই কথা কয় না রে গ্যারেজে তুন ঢুকাইয়া নতুন করে বাইর করে এই গ্যারেজে তুন ঢুকাইয়া মা গো লাল হইতার বা কাম হইতো না নিজের চরিত্র সুন্দর করা লাগবো কথা কন না কেন খারাপ লাগতেছে সাইডে মুকুট দুর্ভর রই না না মাহফিল 3 তারিখ 4 তারিখ আই পড়ছে আজ যা আবার 2 মাহফিল কালকা আবার 2 মাহফিল এটা হইতো না তা দুদিনে টিয়া তো আমাকে বতাইলে কথা কয় না নারায় তাকবীর মজা লাগতেছে এই কোরআন সুন্নাহর কথা শুনে যারা হাসি দেয় নবী কই সদগার সব তার আমল নাম দেখছেন নি হাসি মুখে কথা বলা অনেক আছে বাবলিয়া তাই আরে বাপ রে বাপ গেছিলাম বরুরা এক জায়গায় গেছিলাম তারপরে শান্তিন এক জায়গায় চেয়ারম্যান সাহেবের ভাব দেখা আমি কি আরে আমার আখাউড়া বাইরে চেয়ারম্যান সাহেব যে গত বছর গেলাম কত সুন্দর হাসি খুশি মানুষ ভাল লাগে দেখলেও তো ভাল লাগে কালা হোক হাসিটা দিলে ভাল লাগে অনেকে কয় না এই তো কালা উতারে কিন্তু রে লোকটা হাসি খুশি রে সুবহানাল্লাহ কইতেন না আরে নবী বলেছেন বুখারীর হাদিসে মিশকাতুল মাসাবির হাদিসে উত্তম চরিত্রে ব্যবহারকারী যারা তাদের মিজানের নেকের পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে এবার আরে বাপ রে বাপ আমি কতগুলি ওয়াজ করলাম এই যে মুখটা দুম করে বইয়া রয়েছে আরে কোনো হাইস নেই
তা আমার একজন কানা কানা হুজুর এবারের মুখে জন্মের পরে জীবনে কেউ হাসি দেখছে না। আমি কাল্লাই জানে কি তা হয়ে যা পরে দা উয়াজের পরে দেখি উয়াজ যখন আগ গইছে এরপরে আমার লগে লগে আসে এও জোরে আসে। এ কথা কয় না, অনেক মানুষ আসে না জোরে আস জোর করে, বুঝেন না আসলে অন্তর থেকে হাসি আইয়া না, তার দিলটা মরে গেছে গা। এ কথা কয় না রে, এ আমার কলবা থানার এই আখাউড়া থানাবাসীরা হাসি খুশি চলবেন, দলে দলে বিপদ ভুলে যাইবেন গা, হিংসা বিদ্বেষ রাখেন না, মহব্বত রাখে চললেন। আহারে মরে গেল কইব রে লোকটা কত ভালো আসিল রে, হাসি খুশি আসিল রে। এই কথাটার উপরে ভিত্তি করে নবী কয় ওয়াজাবাতুল্লাহু, তাহার জন্য আল্লাহর জান্নাত। বুঝেন না তাহলে বাবলিয়তা, আরে বাপ রে বাপ, বাপের শেষ নাই। কি ভাবলিয়তা হে, আমার নবীর দরবারে কাফের বেমানি ইহুদির আইছে, কোনো ভাবলো নাই। নবী কথা কইতে আসছো, বলো বলো সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এই হাসি মুখী কথা বলা ইবাদত, সুবহানাল্লাহ কোন? কোনো বাপসা ব্রাহ্মণ যাইব? আমি যেখানে যাই, আমার এলাকাবাসী না সারা দেশেই জানে, যেখানে যাই হাসি খুশি। তা আমার জিজ্ঞা হুজুর প্রধান বক্তা কেটা, আমি কি স্টেজে উঠলে দেখেন এবারটা ভাবছে প্রধান বক্তা হলে একটু বাপসাপ লইয়া থাকবো, কথা কম কইব, কথা কয় না, একটু অন্যরকম খাদেম টাদেম 4-5 জন থাকবো। ওয়াজে উঠে উঠে আবার ওয়াজতে ওয়াজ উঠার পরে লগে দিয়ে হুজুর আপনি দি প্রধান বক্তা আমার দি কইলেন না, আমি কি কেউ কি নিজে কয় আমি জামাই? কথা কয় না। আচ্ছা ও কেউ বিয়া করতে গেলে কি জামাই লক্ষণ দেখি তো কম যা, কথা কন ঠিক কি না? এই যে একটু হাসি দিয়েছেন, গুন্ডা আছে নাই? গুম গেছে গে। এই যে হাসিটা দিয়েছেন সদগার সব আল্লাহ কিন্তু আমল নামায় লিখে দিচ্ছে। কাতাবাল্লাহু তাআলা লাহু, সুবহানাল্লাহ কইতেন না? আমার বাবারা মায়েরা, অল্প কিছুক্ষণ সময় আম্মা জান খাদিজা কয় নবীজি গো কবর বড় ভয় লাগে, খবর রাজাব আপনার জবান থেকে শুনলাম। নবী গো কবর বড় ভয় লাগে, নবী গো আমি চিন্তা করি আমি মারা গেলে আপনারে কে পাহারা দিয়ে রাখবে? নবী গো ফাতেমা দৌড়ে আসা কয় মা তুমি মারা গেলে আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। আম্মা জান খাদিজা কান্দারে, আম্মা জান খাদিজা কান্দে। নবী কয় খাদিজা রে কেন কান্দার? এবার আম্মা জান খাদিজা কয় হুজুর আমি কান্দি গো, আমি কান্দি গো নবীজি, আমি মারা গেলে ওই যে একটা চাদর আছে আপনার গায়ের, ওই চাদর মোবারক দিয়া যেন আমার কাফনের কাপড় যেন হয়ে যায়। নবীজি আমি মারা গেলে ওই আপনার চাদর মুবারক আমার দেহের কাফনের কাপড় হবে। জানা জান না আমাদের ইমামতি আপনি করবেন, খবর আপনি রাখবেন গো নবীজি। নবীজি দাফন করার পরে আপনি যায়েন না, আমারে সারিয়া যায়েন না। নবীজি গো একা খবরে কেমনে থাকবো গো নবীজি, খবর বড় ভয় লাগে। আপনি তো আজ বলছেন নবীজি খবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যে ধরা খাইবে বাকি মঞ্জিলগুলা পারাপার হইতে বড় কঠিন হইবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার পরে নবী কয় খাদিজা তোমার আবদার গুলি আমি রাখবো। আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন, নবীর চাদর মুবারক দিয়া দেহের কাফনের কাপড় হয়ে যায়। জানাজার ইমামতি করলেন, এরপরে আমার নবীর লাশটার খবর রাখলেন। এবার দাফন হয়ে গেল। ওই দুই আবার মক্কায় যাওয়ার পরে দেখলাম মক্কা থেকে 1 কিলোমিটার উত্তরে আম্মা জান খাদিজাতুল কবর। সুবহানাল্লাহ কন্যা, যেই কবরে যারা শহীদ আছে রে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে উম্মুল মুমিনিনদের কারণে। সুবহানাল্লাহ কইতেন না? হে মুসলমান, ওই সবুজ গ্রিল দিয়া আবৃত করে রাখছে রে, ওই জায়গায় আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম, 1বার 2বার নয়। আম্মা জান খাদিজার কবরের কাছে আমি কয়েকবারই গেছি। ঘুইরা ঘুইরা যাই রে, আবার নবীর রওজায় যখন গেলাম আমি ঘুইরা ঘুইরা যাই। হাজিরা তো দাঁড়াই থাকতে দেয় না, কিন্তু আমার দেশে যারা আদা মৌলবি আছে, যারা ভণ্ড আছে, যাদের আকীদা ঠিক নাই, যারা কয় মক্কার পুলিশরা ওয়াহাবি কয়নি, তো ওয়াহাবি বলে তুই কেন যাস কীর্তি, তো শরম করে না? এ কথা কন না কেন?
আমাদের দেশে কত আশেক আসেনিও কয় মক্কার মদিনার হিয়ানো ওয়াহাবি ইমামরা, তো ওয়াহাবি ইমামরা দেশ তুই যাস কীর্তি তোরে কইছে যাইতে বিল্লা ও গাদা পানি খা গোলা কই রাখা ও খাইতারি না কয় খাইতারি না কাটা লাগে ফালাইতারি না কয় মজা লাগে এই কথা কয় না খা, কিন্তু ওরা রিয়ালাইজ করে না, ইনভেস্টিগেশন করে না, পর্যবেক্ষণ করে না। ভাই দৈনিক লক্ষ লক্ষ হাজি সেখানে জিয়ারতের জন্য ভিড় জমায়, একজন হাজির জন্য আরেকজনের জন্য কষ্ট না হয় এই জন্য সৌদি আরবের পুলিশরা, মদিনার পুলিশরা কথা বুঝছেননি 30 সেকেন্ডের বেশি দাঁড়ায় থাকতে দেয় না। এই যে তাড়াতাড়ি হ্যাঁ হাজি রো আল্লাহ রো সুরা সুরা হ্যাঁ তাড়াতাড়ি সালাম দাও যাওগা, সালাম দাও যাওগা। কেন এরা কো আমদারে তারায়া দে, আমদারে থাকতারি না তারায়া দে। গাঞ্জাকুরের ঘর গাঞ্জাকুর হাজার হাজার হাজিদেরকে সৌদি আরবের পুলিশরা মেনটেন করে, তোর একবেলা দাঁড়া করে টের হইবি, কথা কয় না। এদের দায়িত্ব আছে না? আমি যে কাবার হাতিমে নামাজ পড়লাম বাদাম বিশ্বাস করেন আমি ঢুকছি 2 রাকাত পরে বাইরে গেছি গা। অনেকে আবেগে করে 6 রাকাত 10 রাকাত 12 রাকাত পরে তোরে কইছে হিয়ানো বুজুর্গিতে হাইতি দেশ দিয়ে কত নামাজ কাজ হইয়া জায়গা, ওইখানে গিয়ে দেরি করবি কেন? আর একজন হাজার হাজার মুসলমান ভাই বোন দাঁড়ায় রয়েছে, আমার কথা হলো এরার জন্য কষ্ট না হয়। আহারে আমি যদি এখানে 10 মিনিটের লেগে দখল করে রাখি, হাজার হাজার হাতি না জমতাছে 2 রাকাত নামাজ পড়ে পরে বাইরে তো না হিয়ানো বুজুর্গিতে হাইতো যা তার স্বার্থ না। আরে বাপরে বাপ বুজুর্গিতে হাইতো যা। মক্কা মদিনার পুলিশরা কত কষ্ট করে মিয়া, দুনিয়ার জমিনে যত পুলিশরা কষ্ট করে মক্কা মদিনায় গেলে দেখবেন দাঁড়ানো অবস্থায়, খাওয়ার টাইম আছে, এ পানিও খাইতেছে দাঁড়ায় দাঁড়ায়। কি করবো? জমজমের পানি খাওয়া যা, দাঁড়া দাঁড়ায় খাওয়া যা, এটা মাইন্ড করার কিছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? একটা লাডিও হাতে নাই, তাড়াতাড়ি বলতেছে। কারণ হাজি আমরা ভাবছি ফজরের সময় গেলে মানুষ কম পাই, ফজরের সময় গিয়ে দিই মানুষ আরো বেশি। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আমার দেশে টুন্ডা মৌলবিডি ফেস লাগায় সমাজের মধ্যে, আর আমার দেশের যুবকেরা হ ঠিক হই মক্কা মদিনা ওয়াহাবি বইরে গেছে, আর তুমি করে কি আল্লাহ তুমি শয়তান কারে কয়? আল্লাহর বিধান নবীর তরিকায় যারা চলে এরা খাঁটি সুন্নি, আর যারা ভণ্ডামি করে নাম দেয় আশেকে রাসূল, কাজে কর্মে পাওয়া যায় না, এটি আশেকে শয়তান, আশেকে দাজ্জাল। কথা কটে কিনা? আন্দাজিয়াদেরকে গাইলা নিয়ে আসেনি একদল। সিলেটের একটা শয়তান আছে, এরপরে আমাদের এই জেলার আছে এই একটা শয়তান আছে, এদেরকে ওয়াহাবি কয়ে গালি দিত। জাসকির কেন ফাজিল কোথাকার? এদের অবস্থানে গিয়ে খারাইয়া দেখো, তেল মুজে যাবো গা। রোদের ডিগ্রি 55-50 ডিগ্রি তাপমাত্রা, বেটা তেল মুজে জায়গা, বেটা খারুই থাকতে পারবি বেটা। আমি নিজে মিয়া আমি ভাঙির বোতলে না চলেছিল কত বড় বড় মুহ মরা, আমার মুখ জায়গা লাল হইয়া গরমে 50 ডিগ্রি তাপমাত্রা মিয়া ঠেলা কথা। এদের দায়িত্ব যে তাড়াতাড়ি সবাই যেন অন্ততপক্ষে সালামটা দিত, আর অন্ততপক্ষে তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ চোরা 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর এটা নিগম ধরে থাকতাম দেন না ওয়াহাবি ভুল তো দাসকিতি এনো শয়তান কোন গানকার। মানুষের ব্যাপারে না জানি না ভালো ধারণা করতে হবে, খারাপ ধারণা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? টেকনিক অবলম্বন করতে হবে। তোমার যদি এতই সালাম দিতে ইচ্ছা করে তারপর 3-4 বার চক্কর দেয়, যেমন আমার দিছে ফাড়া দিছে, আমি আবার ঘোরান দিয়ে জুতা দিয়ে হাত তুলে আবার ঘোরান দেয়, আবার নবীরে সালাম দিয়ে গেছি, আবার বাইর করে দিছে, আমিও খেরুই থাকি না, আডার উপরে আবার ঘোরান দেয়, 3-4 বার না কতবার যে নবীরে সালাম দিছি। সুবহানাল্লাহ কইতেন না? কাবা ঘরে গেছিলাম, মুলতাজেমের হানো দেখি কালা কালা একটা মনে হয় জিব্রাইলের স্বাস্থ্য ভাই, ইতান্ডি মিললে একটা জারি দিছে, বেড়া বেড়ি 10 আর তাফাতকে উড়াল খাইয়া পড়ছে। আরে বাপরে বাপ, ইতান্ডির লেগে কাছে ফিরোজা একটা হাতি মারা। আমি কি জিব্রাইলের স্বাস্থ্য ভাই 6 ফুট 6.5 ফুট লম্বা বারাতি, মিশরিটি তো আরো বড়। এখন ইত্যাদি ধরে রাখছে এমনে কেমনে? কথা কয় না কেমনে? তো আমি ঘুরতেছি আজকে, আমি কাবলা গো একটু বুদ্ধি শুদ্ধি দৌ না, পাথরটা সোমা না দিলে ধৈত না, নবীকে পাথরের সোমা দিলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমার উস্তাদে আমি যখন ঢাকাতে কোরআনিক সায়েন্স নিয়ে যখন আমি পড়াশোনা করি তাফসীর বিভাগে, তখন কোরআনিক সায়েন্স নিয়ে যখন আমি পড়াশোনা করি, অনেকে মনে করেন আমি পড়াশোনা করি নাই, অনেকে কইছে, অনেকে মনে করতো আগে আমি মনে ইমামতি করছি, ইমামতির পাশাপাশি আমি পড়াশোনা করছি, ইমামতি করে মা বাপের সংসার চালাইছি, সেদিক দিয়ে আবার ক্লাস করছি। কথা ভালো করে বুঝা রেখেন, যাত্রাবাড়িতে মাদানী নিসাবে কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হুজুরে কইতে, এই কাবা ঘরটা দেখে 2টা দোয়া করবি। তো আমি কই হুজুর কত দোয়া করণ লাগবো? আরে না 2টা দোয়া করবি। কই কি দোয়া? কইবি আল্লাহ
কাবা ঘরটা দেখে দোয়া করবে। 1 নাম্বার, আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম এডি কবুল করে লাইয়েন, সামনে যত মরার আগ পর্যন্ত দোয়া করাম এডিও কবুল করেন। এই 2টা কইলে তোর জীবনের লেগে যথেষ্ট। এই দুইটা দোয়াই করছে, আর বেশি না। আপনারা লয়ে যে দোয়া করাম দোয়াটা কবুল হইব নি? আমি তো কাবা ঘরটা দেখে কই আইছি, সুবহানাল্লাহ কইতেন না? ভাইজান দোয়া তো কবুল হয়েছে। হজ্জে মাবরুর যদি কেউ করে, আল্লাহর নবী কয় তার অভাবই থাকতো না। দেশ প্রোগ্রাম রাখি, ওখান দেখি প্রোগ্রাম 40,000 টাকার প্রোগ্রাম, পাবলিকে হুজুর 70 দিয়ে আমি একটা তারিখ দিয়ালাম। বাড়ছেনি আমি কি কখন লাগছে? রাজশাহী, দিনাজপুর, রংপুর, দিনাজপুর, বন্ধুক, ঠাকুরগা, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, যত জায়গায় আছে, কথা বলতেন নাই? মাদলা খাদলা, ফুচ্চা, সামপুর, বালিয়াহুরা, বাগরা, মানারা যত আছে। এ মুসলমান, খালেস দিলে আল্লাহর প্রেমে পাগল হইলে তুমি আল্লাহর হয়ে যাও, গোটা দুনিয়া তোমার পিছে ঘুরবে। সুবহানাল্লাহ কইতেন না? অহংকার করছি না রে বাজান, অহংকারের জন্য বলি নাই, আল্লাহ মাফ করুক, অহংকারের জন্য না। কারণ আপনাদের দোয়ায় আমার দ্বারা 70টা পরিবার আমার দ্বারা চলে, আলহামদুলিল্লাহ। এই বছর 1 লক্ষ টাকা, 1,20,000 টাকা খরচ করে ইয়াতিমদের কাপড় দিয়ে দিছি। এই আলেমরা দিলে সিনেমা হল করতো না, আলেমরা দিলে মাদ্রাসা করব। আমার বন্ধু সোয়েব আশরাফি একটা মাদ্রাসা করব শাহজাহানপুরে। ওই যে কতগুলা ফাঁসাটা গাঞ্জাখুর বাবার দরবারও নাচে ফালায়, এই গাঞ্জাখুরের দলেরা মাহফিল দেও ওই তো দিল না, মাদ্রাসা বলে ওই তো দিত না। মাদ্রাসায় জায়গা কিনলো হেতার টাকায়, মাহফিল করবো 10 লাখ টাকা বাজেট হেতার টাকায়। যারা বাধা দেয় এরা আশিক রাসূল হতে পারে না, ওরা শয়তানের দল, ওরা ভণ্ডের দল। কথা কোনটি কিনা? তাকবীর, দ্বীন ইসলাম, উলামায়ে হাক্কানি, ভণ্ডদের আস্তানা। তাকবীর। আরে আমার জায়গাতে আমি মাদ্রাসা করাম, আমি কই আরে আমার কসবা থানা ওই তো তেল মশলা এলামেলে আশিক রাসূল, মাসুক রাব্বানি, কুতুবা রাব্বানি, মাহবুব সুবানি, সারা গায়ে চুলকানি, দিলামাইলে ফেদানি, সিনোনা টের পাও না বেড়া। চিন্তা করছেন আপনি? মনে করছে চেয়ারম্যান সব একটা মাদ্রাসা করবো, এবার যেই দলের হোক বা একটা ভালো উদ্যোগ নিচ্ছে, সকলের উপরে ইমানি দায়িত্ব এবার কাজে অংশগ্রহণ করা। ঠিক নি? আরে গাঞ্জাখুর সিনেমা হল করে রাখছে, হিয়ানো বাধা নাই, গাঞ্জাখুর আড্ডা বাধা নাই, মদখুর আড্ডা বাধা নাই, গানের আড্ডা বাধা নাই, উরুসের নামে বেড়া বেড়ি আইনা নাচা হিয়ানো বাধা নাই। তো মাহফিল করবো হিয়ানো বাধা, মাদ্রাসা করবো নিজের টাকা হিয়ানো বাধা। তবে জেনে রাখো যেখানে বাচ্চারা আসার খায় ওখান থেকে হাঁটা শিখে, যেখানে বাধা হয়েছে ওখানে মাদ্রাসা হবেই হবে। কথা কন্টে কিনা? এটা জাইনা রাখো, খালি জাইনা রাখো। আমি কইছি তো যারা এই কামগুলি করছে, আমি আবার আমার সাব্বির ভাইয়েরে কইছি, আমি বলছি আশরাফি ভাইয়েরে কইয়া দিও নাম্বারগুলি, তাদের ঠিকানাগুলি আমারে দিত। আমি মেইন গুডাউনও তেল মজাই দিয়াম, মেইন গুডাউনও, বুঝেন না? মেইন গুডাউন কোনো আরে রেবো নিছে, আমার রেবো নিয়ে 4 ঘন্টা রাখতেছে না গিয়ে আমিও গরম দেয়ছি। আমার বাড়ি গো, আমি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গা আমি কামনে চিনেন না? কসবা থানা হয়েছে আমরা আইনমন্ত্রী, আর ব্রাহ্মণবাড়িয়া হলো আলেমদের রাজধানী, বুঝেন না? আলেমদের রাজধানী ব্রাহ্মণবাড়ি। আন্দোলনে ডাক দিয়ে রাস্তায় বাড়াতে জ্যাম লাগা জায়গা। এরপরে আমিও গরম কইছিলাম, বুঝুননি কথাটা। তারপরে গরম খাওয়ার পরে আমার হুজুর কিতা করতাম, উফরতে যাবাই। আমি কি কইতে যাবাইয়ে উফরতে যাবে, উফরে কেডা? পরে দেখি কইতেছে এই তারার করতাম, ফুবেদা তারা আছে, এই তারার কথা কয়। তখন আমি কই আরে কি যন্ত্রণা রে বললাম রে। পরে আমি কই আমার আনছেন কা? আমি পত্রিকায় পাইছি, এর লেগে কইছি। প্রথম আলো পত্রিকা, নয়াদিগন্ত পত্রিকা, ইত্তেফাক পত্রিকা ডকুমেন্টস লয়ে গেছি, এটি লেখছে। আমি কইছি পারলে হেতারা ধরেন আমার আনছেন কিতেন। আমার একটা প্রোগ্রাম ওয়াশ করলে 40-70,000 টাকা মিয়া টেয়া দিবেন আপনি আমারে? 4 ঘন্টা আটকাছেন মিয়া। আমার আগে হুজুর আর কিতা করতাম কন? আমার তো দায়িত্ব দিছে, সাফাসাফি করতেছে। আমি তো র্যাবের হেডকোয়ার্টার, বিমানবন্দরে হেডকোয়ার্টার। এরপরে আমার কি করছে, ঘরে দিয়া কয় হুজুর কিতা করতাম। অহন আপনারা আনছে একটা প্রমাণ, CCTV যে রেকর্ড হইছে। অহন বোঝা গেছে যে আপনারা আমরা আনছি, জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু হুজুর আমরা মাফ করিয়া দিয়েন হুজুর। আর আপনি যেই গরম দেখাইছেন এই গরম তো কেউ দেখা না। আমি কি গরম দেখাইতাম না? চুরি করলেন না ডর? চুরি না করলে কি এর ডর? এ কথা কয় না? মুসলমান ইমানদারেরা, মরলে মরব সিংহের মতো, 500 বছর বিড়ালের মতো বেঁচে থাকার দাম নাই। ইমান নিয়ে সিংহের মতো 1 মিনিট বেঁচে থাকার অনেক দাম। তখন আমি কইলাম আর কি, চুরি করলে ডর, চুরি না করলে কোনো ডর আছে?
হক কথা কইতে কোনো ভয় আছে? এই জন্য আমার দেশে কতগুলো বন্ড আছে আমার বিরুদ্ধে, সামনে আইতারে না। সামনে আইলে ভাই জামা গরম করে সাইরা দেব, বুঝো নাই তুমি? হ্যাঁ, সামনে আইলে গরম করে সাইরা দেবো। এই যত বন্ড আছে আমার বিরুদ্ধে, কত অপপ্রচার। কয়দিন আগে আমি কইছি 5 লাখ টাকা দেবো, যে অপপ্রচারগুলি করছো যদি প্রমাণ দিতারো 5 লাখ টাকা পাইবি, আর প্রমাণ না দিতে পারলে আজীবনের জন্য জারজ হয়ে থাকবি। জুবাইর আহমদ আনসারী হুজুর কইয়া গেছিল যে জারজ কারা জানো? যারা হকখানে আলেমদেরকে গালি দেয় হক কথা বলার কারণে, এরা হইলো জাউরুগা। এই কথা কয় না? এটার ব্যাখ্যা দিতাম গেলে আরো ঘটনা লম্বা হয়ে যাবো। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা রাস্তা দিয়ে যাইতেছে আর কি, গরু হারাইছে। তো গরু হারাইছে পরে ইউসুফ আলাইহিস সালামের এক ভাই কয় হান্দা একটা গাবি গেছে, আরেকজন কয় গাবি গেছে একটা চোখ নাই। গরুওয়ালা কয় আরে আমার গরু হারাইছে 3 দিন একসাথে ধরে পাই না, গরু চুর দিয়ে আগার দেখে কয় তোরা আমার গরু নিছাস। এরা কারে রাখবে না? আমরা ইউসুফ আলাইহিস সালামের ভাই, আমাদের ভাই নবী, আমাদের আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাম, আমরা কি চুরি করতে পারি নাকি? হ্যাঁ বেটা গরু কাটা নেবা না, তোমরা যে কইলা গরুটা গাবি, তোমরা কি গরু দেখছ? তোমরা না নিলে কইলা কেমনে? কারে গাবি কাটা আন্দাজ কইরা কইছি, গরুটা 6 মাসের গর্ভবতী। কইটা কেমনে কইলা? কইটা কইছি আন্দাজ কইরা কইছি। কই কেমনে? ফিসের ফাউডি ডাইবা রইছে সামনে টি ডাব জানা, এর লাগে বুঝছো এটার ভেড়ো বাচ্চা আছে। সুবহানাল্লাহ কয় না? এরপরে কেনাদানি কইলো তোমাদের বাড়িটার মধ্যে একটা চোখ নাই। একজনে আমি কইছি চোখ নাই বুঝলা কেমনে? গরু না নিলে? আরে বেটা বুঝছি এক সাইডে খাইছে ঘাস আর এক সাইডে ঘাস খাইছে না, এর লেগে বুঝছি এটার একটা চোখ নাই। রাখাল রে বাপ গীতা রে কয়টা এই না 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 হইতো না হগলডে বাইন্দালে হগলডে লইয়া ভর দিছে। আয়ো রাজার দরবার আয়ো সালিশ হইব। নবীর ভাইয়েরা কি ভয় পায়? এরা কই চলো সমস্যা কি, ডরাই না। গেছে রাজার দরবার। এবার রাজার দরবারে যাওয়ার পরে রাজা কয় কিতা? রাখাল কয় হুজুর ইতান্ডে 10 জন মিললে আমার গরুটা নিছে। জিগান তো তুমি কেমনে বুঝছো? এরা গবেষণা করছে গরুটা গাবি 6 মাসের অন্তঃসত্ত্বা, এরপর একটা চোখ নাই। এরা কইছে তো রাজা জিগায় তোমরা নিছ? কয় না না না, আমাদের ভাই নবী ইউসুফ আলাইহিস সালাম, আমাদের আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাম, আমরা নবীর ভাই নবীর ছিল, আমরা কেন চুরি করতে যাবো? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। না না না, তো তাহলে কইলা কেমনে? আন্দাজ করে কইছি। আন্দাজ কি থাকো? ফিসের ফাউডি ডাইপ পার হয়েছে, তখন বুঝছি গরু গাবি একটা গেছে, বেরেস গরু না গাবি গেছে, ফিসের ফাউডি ডাইপ বার হয়েছে, বুঝছি এটার ফেডো একটা বাচ্চাও আসছে, এর লাগে ফিসের ফাউডি ডাইপ বার হয়েছে। কথা বুঝেন নাই? এরপরে দেখি এক সাইডে ঘাস খাইছে আরেক সাইডে খাইছে না, তখন বুঝলাম গরুর একটা চোখ নাই। এটা আমরা আন্দাজ করে কইছি। বাদশাকে আরে বাপ রে বাপ আন্দাজ করে কইলে এমন মিলা। আচ্ছা বাদশা কয় আচ্ছা যাই হোক রাখাল এটা বাদ দে, এখন মেহমান মানুষ দে খানা টানা দে। তা খানা টানা দিছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা মিল্লা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খাইতেছে মিল্লা যাইল্লা। এরপরে এই দেশের রাজা জারুগা। রাখাল কয় সর্বনাশ রে, যেই রাজা তো করে খানা দিল এই রাজার কই জারুগা। ইউসুফ আলাইহিস সালামের এক ভাই কয় বিশ্বাস না হলে এলাকার মুরব্বী রেজি গাইগে। রাখাল ওইটা দৌড় দিছে। হগলের একটা মুরব্বী রে ভাই যে এলাকায়, হগলের বয়স যেবাটার বেশি, সবচেয়ে বেশি করে লেদা ফোলাফান থেকে শুরু করে বুড়া কাল পর্যন্ত বেটা চিনে। মুরব্বী রে গিয়া কয় ভাষা এই বাজা শুনছেন নি কিতা এই দেশের রাজা বলে জারুগা। কত দিন আমি জানি কাউ কন কিতা তার আসল বাপ না জারুগা। কাম নেই কথা কেমনে জানেন? আমি জানি পুরাটি হগুলটা দিয়েছি নি আমি, আমার বয়স বেশি না, এই জন্য আমি চিন্তা করছি মরার আগে একটা হেঁচা কথা কইয়া যাই, রাজা ফাঁসি দিয়ে লাইব। এরপরে এই বুড়া বেড়া উঠটা দৌড়ে আইছে। আইয়া সাইরা ইউসুফ আলাইহিস সালাম বাইরে যাই, তোমরা এটা কেমনে কইলা? আমি তো প্রমাণ লইতাম গেছিলাম, তারা তো এই বুড়া বেড়া কইছে জারুগা বলে। আচ্ছা হেঁচা করে রাখো, তোমরা কেমনে কইছ? কয় হন যার জন্মে ঠিক আছে তে নবীরে গালি দেয় না, যার জন্মে ঠিক নাই এরা নবী ওলি এবং আলেমরা রে গালি দেয়। এটা জন্মে ঠিক নাই, কোনো না কোনো কারণে জন্মে ঠিক নাই। অনেক মানুষ আছে চুরি করে, ডাকাতি করে, মদ গাঁজা খাইয়া বা খায়, সন্ত্রাসী করে, কিন্তু আলেম দেখলে শ্রদ্ধা করে, কারণ তার জন্ম ঠিক কর্ম খারাপ। কথা খেয়াল করেন, জন্ম ঠিক কর্ম খারাপ। কিন্তু আলেম ওলামা দেখলে অপবাদ গাল মন্দ যা আছে তখন বুঝ জানাবেন। হক্কানি আলেমদেরকে ওই ভণ্ডরাই বেশি গালি দেয়। কিরে হক্কানি আলেমদের বয়ান যদি আপনারা শুনেন, আপনারা তো আর গান বাজনার যাইতেন না, উরুসও যাইতেন না, মাজারও টেহা দিতেন না, দিবেন মসজিদ ও মাদ্রাসায়। এরা জানে ব্যবসা বন্ধ, এর লাগে আম করে ওহাবি কয়ে গালি দিয়া
দমাই রাখতে চাই, পারবা না। আজকাল যুবকেরা বুঝতে পারে কারা কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে আর কারা বাবার কিচ্ছা কাহিনী দিয়া মানুষকে গুমরা করে। কথা ঠিক আছে নাকি কোনো ভেজাল আছে? হক কথা বলে দেখবেন আপনারা থামাই দিয়া রাখবেন। এই তুই কিতা বুঝোস, তোর আব্বার বিয়ে দেখছি আছে না একদল, কথা কোন একদল আছে না। এই দিন চেয়ারম্যান সাহেব টাঙ্গাইলের প্রোগ্রাম গছে বন্ধ হইয়া, তা আমি কি বন্ধ হইল কা? ফুলাফানকে হুজুর মুরব্বীরা দিচ্ছেন না। হ্যাঁ তোর তোর আমার বিয়ে দিছি, তোর আব্বার বিয়ে দিছি, তোরা কি এর মাহফিল করবি? আমাকে ইন্না লিল্লাহ কয় কি তারে? আরে মুরব্বীদের দায়িত্ব আবু বকরের মতন ভূমিকা নিয়া যুবক সাহাবীদেরকে আবু বকর আগায়া দিত। আমার সমাজের যারা মুরব্বী এদের দায়িত্ব যুবকরা যখন তাফসীর মাহফিল করবে, ইসলামী মহাসম্মেলন করবে, এদেরকে দিনের পথে আগায়া দেওয়া। এ কথা কয় না আমার বাবারা মায়েরাম। মুলতাজিমের এই জায়গায় কথা মনে আসেনি, সংক্ষেপ করে দেই এমনি দোষে আমি একটু হেকমত খাটাতেছি। আরে কেমনে জানি কাবা করো সুমা দেম রে আল্লাহ, কথা মনে আসেনি? ইত্যাদি ধরে রাখছে এমনি। আমি রং সাইডে দা ঘুরতে ঘুরতে এহান্দা ঢুকা গেছি গে, এহান্দা ইত্যাদি লম্বা বেটা উপরে বলে উঠা রয়েছে, আমি এহান্দা ঢুকা ভাতর ধরে সমাদা ধরে রাখছি। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি বাড়ি করা লাগতো না? হেমনে গিয়ে ধাক্কাইয়া পারি না, হেতারা ধাক্কা দিলে আমি উল্টা বিচ্ছে যাই ফুটবলের মতন। তো একমত অবলম্বন করলাম। এরে মুসলমান সংক্ষেপ করে দেই, ওই যে মক্কা থেকে 1 কিলোমিটার উত্তরে আম্মাজান খাদিজার কবর। নবী আমার আম্মাজান খাদিজার লাশটা খবরে রাখিয়া দাফন করিয়া নবী আমার এবার বৈশা বৈশা কান্দে রে, ঘমরে কান্দে। তাফসীরের কিতাবের ভিতরে লিখে, মুহাদ্দিসিন কিরাম লিখে, আবু বকর কয় হুজুর চলেন, বলে না। ওমর কয় হুজুর চলেন না। সবাইকে বলে নবীরে বইলা হুজুর গো চলেন না। না আমি যাব না। আমার খাদিজা কইছে রে কবরে 2জন ফেরেশতা আসবে, সওয়াল জবাব করবে। আমার খাদিজা বলছে রে কবর বড় ভয়ঙ্কর, আমি ওয়াজ করছিলাম, আমি নবী বলছিলাম। আমার খাদিজা কবরে বড় ভয় পায়। এ সাহাবীরা যা, আমি আমার খাদিজার সাইরা আমি যাবো না। আমার খাদিজা কইছে রে মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব দিতে পারবে না, নাকি ভয় নাকি লাগে। কবরে বড় আমার খাদিজা ডরায়, কবরে আমার খাদিজা বড় ভয় পায়। সাহাবীরা রে যা যা, সমস্ত সাহাবীদেরকে নবী কয় যাও আমার একটু একা থাকতে দাও। এবার নবী বৈশা বৈশা কান্দে রে আম্মা যেন খাদিজার কবরের কিনারায়। অমনি জিবরাইল আমার নবীর কানের গোড়ায় মুখ লাগায়া কয়, হে নবীজি, নবী গো সালাম গ্রহণ করুন, আল্লাহ আপনারা সালাম দিছে। নবী গো আমি জিবরাইলের সালাম গ্রহণ করেন। খাদিজারে কবরে রাখলেন। গন্তব্যস্থানে যান না কেন নবী গো, আপনি যান না কেন? এবার নবী আমার কয় না না যাব না। জিবরাইলকে হুজুর গো কেন যাবেন না? নবী কয় মুনকার নাকির ফেরেশতা আমার খাদিজার কবর আসবে। আমার খাদিজার নাকি বড় ভয় লাগে কবর। আমার খাদিজা আমারে বলেছে মুনকার নাকির ফেরেশতার সওয়াব কেন দিব, ভয় নাকি লাগে কবর। এবার জিবরাইল কয় নবীজি চিন্তা করার কোনো কারণ নাই। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহর পক্ষ থেকে আপনার স্ত্রী খাদিজার মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব আপনার খাদিজার পক্ষ থেকে আমার আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? জিবরাইল আইয়া কইতেছে হুজুর আল্লাহ তো মুনকার নাকিরের সওয়াল জবাব আল্লাহ নিজে দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান, এই কবরের কথা স্মরণ করার মুসলমান, যতই ধন সম্পদের ক্ষমতা দেখাও, যত রকমের ক্ষমতা দেখাও, রাজনৈতিক ক্ষমতা, যত রকমের ক্ষমতা দেখাও, না না একদিন মৃত্যুবরণ করা লাগবে। এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম। এই আল্লাহ নবীর নাম মানে কি বুঝেননি? মুখে মুখে না,
আমল কইরা প্রমাণ করতে হইব আমি যে আল্লাহর বান্দা, আমি যে নবীর আশেক, সুন্নত মাইনা দেখাই দিতে হইব আমি নবীর আশেক। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা যদি আমাদের মরণ হবে, যন্ত্রণা হবে না। মার স্তন থেকে সন্তান দুধ খাইলে যেমন যেমন বাচ্চা ঘুমিয়ে যায়, এমনভাবে ঘুম হয়ে যাবে আমাদের ইমানদারের মৃত্যু, আর কবর হয়ে যাবে জান্নাতের বিছানা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা কবরও গেলে মুনকার নাকির ফেরেশতা সহজ আল্লাহ সহজ করে দিব, কবরটা জান্নাতের বিছানা আল্লাহ বিছাই দিব। আর একটা হাদিসের মধ্যে আল্লামা সালেহ মুররি কয় কবরের মধ্যে আল্লাহ পাক জান্নাত থেকে রিজিক পাঠায়া দেব। সুবহানাল্লাহ কইতেন না?